আসল হিরো তো সে যে তার ভক্তের কথায় এবং ফ্যান্সদের কথা শুনে চলে আসে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সুপারস্টার জিদ্দা কিন্তু তার ভক্তদের মাঝে কিন্তু ডেকে এবং ভক্তদের মাঝে কিন্তু ধরা দিয়েছেন। সুপারস্টার জিদ্দাকে তোমরা সকলে দেখেছো, বহরমপুরে কিন্তু সুপারস্টার জিদ্দা হাজির হয় এবং আসল হিরো কিন্তু তাকে বলা হয় যে তার ভক্তদের মাঝে এবং ফ্যান্সদের কথা শুনে কিন্তু সেখানে হাজির হয়। তো তোমরা সকলে দেখতে পাবে যে সুপারস্টার জিদ্দা কিন্তু অলরেডি কিন্তু বহরমপুর একটি স্টেডিয়ামে কিন্তু হাজির ছিলেন এবং সেখানে কিন্তু ভক্তদের মাঝে এবং ভক্তদের কথায় ডেকে কিন্তু সেখানে হাজির হন সুপারস্টার জিদ্দা। তো সুপারস্টার জিদ্দা কিন্তু পুরো আসল হিরো তিনি দেখিয়ে দিলেন এবং পুরো দেখিয়ে দিয়েছে যে সুপারস্টার জিদ্দা কাকে বলে এবং আসল হিরো কাকে বলে। যে সুপারস্টার জিদ্দা নয়, এটা কিন্তু আমরা সুপারস্টার জিদ্দার কাছ থেকে পেয়েছি। অলরেডি কিন্তু বহরমপুর স্টেডিয়ামে কিন্তু সুপারস্টার জিদ্দা হাজির হয়। তো সুপারস্টার জিদ্দা কিন্তু তার নিজের কথাই এবং নিজের মুখে কিন্তু স্বীকার করে যে বিপ্লবী কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটি কিন্তু কদম জুড়ে কিন্তু শুটিং চলছে। তো এই মুভির কিন্তু বেগ করে কিন্তু শুটিং লক হচ্ছে এবং কিছু সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভির। তো ফাইনালি কিন্তু সুপারস্টার জিদ্দা তার ভক্তদের কথাই শুনে এবং ভক্তদের কথা রাখার জন্য কিন্তু সেখানে হাজির হয়। তো বহরমপুর স্টেডিয়ামে একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। তো সেখানে সুপারস্টার জিদ্দাকে ইনভাইট করা হয়। তো সেখানে কিন্তু পুরো জিৎ ভক্তরা কিন্তু প্রচুর ছিল এবং সবাই কিন্তু সুপারস্টার জিদ্দার কথাই শুনে এবং সুপারস্টার জিদ্দাকে দেখার জন্য অনেক কাজ এবং অনেক কিছু ফেলে কিন্তু সেখানে হাজির হয়। তো ভক্তরা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে শত শত ভক্তরা কিন্তু সুপারস্টার জিদ্দাকে দেখার জন্য কিন্তু সেখানে হাজির হয়েছে। হঠাৎ বহরমপুর কিন্তু হাজির হয়েছিলেন একমাত্র সুপারস্টার জিদ্দার জন্য। তো বিপ্লবী মুভির শুটিং ফেলে কিন্তু সুপারস্টার জিদ্দা তার ভক্তদের মাঝে ধরা দিয়েছেন, এটা কিন্তু তিনি বলেছেন। তো অনেক ভক্তরা কিন্তু দেখা করেছেন এবং অনেক ভক্তরাও দেখা করতে পারেন। এটার জন্য কিন্তু তারা বলেছেন যে আমরা সুপারস্টার জিদ্দাকে দেখতে পেয়েছিলাম এবং কেউ বলেছে দেখতে পাইনি, তবে এটার জন্য কোনো মন খারাপ করেনি। তো সুপারস্টার জিদ্দা নিজের মাটিতে এসেছে এবং নিজের মাটিতে পা রেখেছে, তো এটা অনেক ভালো লেগেছে। তো এটা কিন্তু সুপারস্টার জিতের ভক্তরা বলেছেন এবং ফ্যান্সরা বলেছেন, অলরেডি কিন্তু দেখতে পেয়েছিলাম। তো সুপারস্টার জিদ্দাই কিন্তু দেখিয়ে দিয়েছেন যে আসল হিরো কাকে বলে এবং আসল সুপারস্টার কাকে বলা হয়। এটা কিন্তু অলরেডি তিনি দেখিয়ে দিয়েছেন এবং ভক্তদের মাঝে কিন্তু এটা শেয়ারও করে দিয়েছেন। তো অলরেডি কিন্তু দেখতে পাবে তোমরা যে সুপারস্টার জিদ্দার আগামী প্রজেক্ট সব থেকে বড় মুভি, সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভির শুটিং চলছে। তো সেই মুভির শুটিং ফেলে কিন্তু সুপারস্টার জিদ্দা তার ভক্তদের কথা শুনে এবং ভক্তরা সেখানে অনুষ্ঠিত হবে এটা শুনে কিন্তু সুপারস্টার জিদ্দা হাজির হয়েছে। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা বলেছেন। তো দেখো, সুপারস্টার জিতের যে ভক্তরা তোমরা দেখতে পেলে যে বহরমপুরে, সে ভক্তগুলো যদি সুপারস্টার জিদ্দার পুরো ঢাকে সাড়া দিয়েছেন এবং সেই ভক্তগুলো যদি সুপারস্টার জিদ্দার মুভিতে যায়, তাহলে ভাবো সে মুভি কিরকম ডিসকাস করবে এবং সে মুভিটা কিরকম হলে চলবো, শুধু এটা একবার ভাবো। তো শত শত ভক্তরা কিন্তু সুপারস্টার জিদ্দাকে দেখার জন্য কিন্তু সেখানে গিয়েছেন, কেউ কাজ ফেলে এবং কেউ দোকান ফেলে এবং কেউ মার্কেট দোকান ফেলে কিন্তু শপিং মল করতে না চায় কিন্তু সুপারস্টার জিদ্দাকে দেখার জন্য কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে হাজির হয়েছিলেন। এটা কিন্তু কিছু ভক্তরাও কিন্তু কথা বলেছেন, আমরাও কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পেয়েছি। তো এটাই হচ্ছে যে সুপারস্টার জিদ্দা কিন্তু আবার একবার প্রমাণ করে দিলেন যে ভক্তদের ডাকে ভক্তদের কথা কিন্তু তিনি কোনো ফেলে দেয় না এবং ভক্তরা যখন ডাকবে সেখানে সুপারস্টার জিদ্দা হাজির হন, এটা কিন্তু তিনি দেখিয়ে দিলেন। আমি কিন্তু বলেছিলাম যে জিত হওয়া এত সহজ নয় এবং টলিউড বস হওয়া কিন্তু এক কঠিনও নয়, এটা কিন্তু আমি আগে বলেছিলাম। এটা হচ্ছে সুপারস্টার জিতের পাওয়া, অনলি অন ক্রেজ। তিনি দেখিয়ে দিয়েছেন ভক্তদের মাঝে যে কিভাবে ভক্তদের ডাকে সাড়া দিতে হয় এবং ভক্তদের মাঝে ধরা দিতে হয়। তো সেখানে একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু সুপারস্টার জিতের হাতে কিন্তু সেই ম্যাচটি উদ্ভাবন শুরু করে। তো শত শত ভক্তরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, মাত্র ফুটবল খেলা দেখতে এসেছিলেন সবাই। তো সবাই কিন্তু টিকিট কেটে কিন্তু লাইন ধরে কিন্তু সুপারস্টার জিদ্দাকে দেখার জন্য কিন্তু অপেক্ষায় ছিলেন। তো এটাই হচ্ছে আসল হিরো, যে ভক্তদের ডাকে পুরো তার মুভির এবং কেরিয়ার সবকিছু ফেলে একমাত্র ভক্তদের সাথে দেখা করতে চাই। তো এটাই হচ্ছে সুপারস্টার জিদ্দা এবং আসল হিরো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, সুপারস্টার জিদ্দা বিপ্লবী মুভির শুটিং ফেলে এবং ভক্তদের ডাকে সাড়া দিয়ে সেখানে হাজির ছিলেন স্টুডিয়ামে। তো কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেব এবং শত শত ভক্তরা অলরেডি দেখতে পেলে সুপারস্টার জিদ্দার ফ্রেন্ডস এবং ভক্তরা। তো এটার জন্য কেমন কতটা ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।